আমল করতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সত্য করে বলেন তো, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি দুনিয়াতে চলতে হয় কষ্ট আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন আসি। আলহামদুলিল্লাহ, এই কষ্ট করে আমাদের কোনো কষ্ট নাই। সদর সাহেব রহমাতুল্লাহর ওই কথা, যত কষ্ট তত মিষ্ট। মাহফিলে বসা তো সহজ না, কথা বলা তো সহজ না। ঘন্টার পর ঘন্টা চিল্লানো, ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়িতে মৃত্যুর উপরে থাকা, ঘুম উজাড় করা, খাওয়া দাওয়াকে এলোমেলো করা, এত কিছুর পরও কথা বলা সহজ না। বলে এত সহজ না, বড় কঠিন। কিন্তু কঠিনের পরও বড় মজা, বড় শান্তি এবং প্রশান্তি মিষ্ট। কারণ এই কথাগুলো যদি ইখলাসের সাথে হয়, প্রতি কথায় কথায় নেকি আর নেকি। আবার আপনারা যারা শুনতেছেন, এই শোনাটা কিন্তু সহজ নয়। উপর থেকে মাঝে মাঝে পানি পড়ে, শিশির ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো করে ঝরে, নিচের থেকে শীতকালে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। এ দুইয়ের মাঝে থেকে কষ্ট করে বসে বসে বয়ান শোনা এত সহজ নয়। বলে যতক্ষণ বসবেন, যতক্ষণ কথা শুনবেন, ইখলাসের নিয়তে যদি হয়, সেকেন্ডে সেকেন্ডে ভুরি ভুরি নেকি। সুবহানাল্লাহ। নামাজ পড়া বড় কঠিন। আল্লাহ নিজেই বলেন নামাজ বড় কঠিন, ইল্লা আলাল খাশিঈন। তবে যারা আমি আল্লাহকে ভয় করে, যারা দিল থেকে এই নামাজের হুকুমকে আদায় করে, যাদের মধ্যে খুশু খুজু রয়েছে, তাদের জন্য নামাজ কঠিন নয়। নামাজ মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। রোজা মানেই কষ্ট নয়, রোজা মানেই জান্নাতের মধ্যে বড় দরজা, বাবুর রাইয়া, ওইটাকে খোলার ব্যবস্থা করে দেওয়া। রোজা রাখার মানেই হলো রব্বি কারীমের পক্ষ থেকে ওই ঘোষণা শোনা, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। রোজা বান্দা রাখে একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ নিজে স্বয়ং আমার বান্দারে রোজার প্রতিদান দেব। চৌধুরী সাহেব রহমাতুল্লাহি আলাইহি রোজার ফজিলাত নামক কিতাবের মধ্যে ওয়া আনা উজজা বিহি এই রায়াতের তরজমা করতে গিয়ে বলেন, আল্লাহ বলতে চাই, রে গোলাম, এমন একটা আমল হলো রোজা এবং সিয়াম, তুমি আদায় করেছো, আমি তোমাকে কি দিয়ে প্রতিদান দেব? যাও, কিছুই দেব না, একটা জিনিস দিয়ে দেব, সেটা হলো আমি আমাকেই তোমারে দিয়ে দিব, আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন দিলে এসে যায়, রোজা রাখা তখন কঠিন থাকে না। হজ বড় কঠিন। অনেক ধনী আছে, তাদের কাছে মনে হয় যত রোজা রাখতে কয় রাখবো, 1000 রাকাত নফল পড়তে কয় তাও পড়বো, কিন্তু হজে যাব না। ক্যারি হজে গেলে সবচেয়ে ছোট প্যাকেজও 5 লক্ষের উপরে লাগে। কথা কয় না, মোটামুটি গেলে 6.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা লাগে। এত টাকা, এটা হলো কিপ্টে যারা, তার হিসাব। আর যে আল্লাহওয়ালা, সে চিন্তা করে, আরে আল্লাহ যদি লাখপতি না বানাইতেন, লাখ টাকা পাইতাম কোথায়? মালিক না আল্লাহ বানাইছে। সে আল্লাহ বলছেন, রে গোলাম, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যে হজের সামর্থ্য রাখে, সে যেন আমার ঘরের জন্য চলে আসে। মালিক ডাক দিছে, আর থাকা যায় না। ওরা হজের সফরে কষ্টই কষ্ট, কষ্টই কষ্ট, কিন্তু এত কষ্টের পরও প্রত্যেক হাজির দিলের একটাই কথা, প্রতি বছর যদি হজে আসতে পারতাম, যদি প্রতি বছরই এই দৌড়াদৌড়ি করতে পারতাম, এই আশেকানা ইবাদত যদি করতে পারতাম, তার দিলের মধ্যে একই চেতনা, যদিও কঠিন কিন্তু মিষ্টি আর মিষ্টি। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর গোলাম ইমানের সাথে মারা গেছে, কবরের মধ্যে ঘুমায়। দিন যায়, বছর যায়, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, হাজার হাজার বছর ওখানে তারা ঘুমায়। এদিকে ঘটনা কি ঘটলো? কিয়ামত হয়ে গেল।
আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুৎকার দেয়া হলো, যে যেখানে কবরস্থ হয়েছে, লাশ যার যেখানে সমাহিত হয়েছে, সেখান থেকেই তাকে কিয়ামতের মাঠের দিকে দৌড় দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না? এইবার ওই ইমানদার, তাদের ঘুম মোটে ভাঙে না। একদল রহমতের ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন, যাও সবারে জাগাও আর বলো যে সিংহায় ফুৎকার হয়েছে, এবার কিয়ামতের মাঠের দিকে যেতে হবে। কবরের যে আরাম, এটা আসল আরাম না, আসল আরাম হলো সামনে। কথা কয় সালাদ খেয়ে যদি শেষ করো কুরমা, তারপরে তুমি কুরমা বলো খাওয়া কোন সময়? আমগো দেশে কিছু লোক আছে না, কয় খাবারে যায় প্রথমে যা পায় ওই আসার আগে ওগুলোই খাই ব্যাট করে। আমার উস্তাদ, আমাদের মহামুরব্বী আল্লামা ওমর আহমদ রহমতুল্লাহ পীর সাহেব, সদর সবজির বড় ছেলে, উনি বলতেন, খবরদার কোনো জায়গায় গিয়ে প্রথমে যা পাও খুব খাবা না, আগে জিজ্ঞাসা যে ভাই কি কি পাকাইছে, সব সামনে আনেন, সব সামনে আনবে, তারপরে তুমি রুচি মতো হিসাব করে একটু একটু করে সব খাবা। তাহলে যে আয়োজন করছে তার দিলে কি লাগবে? খুশি লাগবে। দেখা গেল প্রথমেই তোমার পছন্দের তরকারি শৈল মাছ আর কুদু আনছে, ওরে সোয়ান আলো, তুমি ওই দিয়ে 3.5 প্লেট টাইনে দিছ। পরে দেখা গেল দেশি মুরগা, কথা কনা দেশি কই, খালি খাইতে পারলাম না। কথা কন ঠিক না? ঠিক না? হ্যাঁ, তো কবরে যে ঘুমাও, এই ঘুমটা তো আসল না, এটা তো ক্ষণস্থায়ী, এটা হলো ওয়েটিং রুম। কথা কন ঠিক না? এটা কি রুম? ওয়েটিং রুম। আলমে বারজাখ, বারজাখ মানেই হলো আড়াল, এপারে দুনিয়া ওপারে আখিরাত, মাঝখানের জায়গার নাম হলো বারজাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে যখন পাঠাবেন ইমানদারদেরকে জাগানোর জন্য, আমার দিকে তাকান, ফেরেশতা এসে এরকম চুলকায়, আস্তে আস্তে কয়, ও ভাই উঠেন না, উঠি যান, তাড়াতাড়ি উঠে যান, এখন তো কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি চলেন, আপনার জন্য আরশে আজিমের